সকালবেলা হাতে নিয়ে নিয়েছি আমার অস্ত্রটা কি? অস্ত্রটা হচ্ছে ঝাড়ু। তো ঝাড়ু দিয়ে সমস্ত ময়লাগুলোকে আজকে সাফ করব। রাধারানী আসেনি, তো ভাবলাম আজকে আমি একটু একটু করে পরিষ্কার করে নিই। ও তো সব পরিষ্কার করতে পারে না, কারণ ওর কাছে তো সময় থাকে না, এতগুলো বাড়িতে কাজ করবে, তার মধ্যে ওই তো চেহারা। তো যেদিন ও আসে না সেদিন আমি ভালো করে আমার ঘরগুলোকে যতটা সম্ভব পরিষ্কার করি। ওইগুলো কথাগুলোই তোমাদের সাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ার করছিলাম। যাই হোক, পরিষ্কার টরিষ্কার হয়ে গেল। এখন যেটা দেখছো সেটা হচ্ছে বিকেলের ছবি, মানে বিকেল না, তখন সন্ধ্যাবেলায় হঠাৎ করে আকাশে এমন মেঘ করে বৃষ্টি আসলো, ভেবেছিলাম একটু বেরোবো। সন্ধ্যাবেলায় কি হয়, আমরা দুজনে মিলে, আমি আর আমার কর্তামশাই একটু ইভিনিং ওয়াক করতে যাই। এই সন্ধ্যা 7টার সময় বেরোই, বেরিয়ে 8:30টার সময় ঘরে ঢুকে পড়ি। আসলে কি বলো তো, সেই সময়টা না একদম সময় কাটতে চায় না। আর কি বলো তো, আমরা দুজনে তো সেভাবে একটা টিভি দেখি না, আমি তো একেবারেই টিভি দেখতে আমার ভাল লাগে না। তাও আমার কর্তামশাই একটুখানি খেলা দেখে, কখনো কখনো একটু খবর টবর শোনে। আর খবর শোনা মানে বুঝতে পেরেছ, সেই একেবারে খবরের লোকগুলি যেন খবর শোনানোর থেকে মারামারি করতে ব্যস্ত। বাপরে বাপ, কী চিৎকার আর কী চেঁচামেচি! ওগুলো যারা রোজ শুনবে না, তাদের একেবারে কানে তারা কালা হয়ে যাবে। ওগুলো আমার একদম ভাল লাগে না। আর দেখো, তোমার সঙ্গে আমি কি বলছিলাম, আসলে বলছি কি বলো তো, সন্ধ্যাবেলায় কি রান্না করব সেই রান্নাটা। তো চলে এলাম রান্নাঘরে এসে আগে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। আমি কি করি, ভাত বসানোর আগে না চালটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একটু ভিজিয়ে রাখি। যদি ওর মধ্যে কোনো ময়লা টয়লা থাকে বা নোংরা টোংরা থাকে, সেগুলো একেবারে চালের ওপরে ভেসে উঠবে। যদিও থাকে না, আজকাল কেনা চালে আর কোথায় ময়লা থাকে। আর কেটে নিলাম কতগুলো সবজি। রাত্রিবেলা কি হয়, আমরা এইসব সবজিগুলোকে একটুখানি অল্প একটু ডালের সাথে সেদ্ধ দিয়ে দিই। তো সবজিগুলোকে ভালো করে আগে একটু ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে তারপর একটু ডাল নেব। ডালটা কী বলো তো, একদম সামান্য, দেখো তোমাদের আমি ডালটা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। 1 চামচের থেকেও বোধহয় কম। দেখো, একটুখানি ডাল আমি বাটিতে ধুতে পারি না বলে ওটা ছাঁকনিতে ধুই, এত কম যে বাটিতে ধোয়া যায় না, তাই ছাঁকনি করে একটুখানি ধুয়ে নিলাম। তারপরে প্রেশার কুকারের মধ্যে ওই ডালটা দিয়ে দেব, সবজিগুলো দিয়ে দেব। আর তোমার সবজির মধ্যে তোমরা দেখতে পারলে যে যেরকম সবজি আমার ঘরে থাকে প্রতিদিন, সেই সবজিগুলিকে অল্প অল্প করে কেটে দিয়ে দিই, আর একটু নুন দিয়ে দিই, আর সামান্য একটুখানি সর্ষের তেল। ব্যাস, এই দিয়ে কিন্তু দারুণ একটা সেদ্ধ হয়ে যায়। দেখো তোমাদের দেখাচ্ছি। আসলে কী বলো, ডালটা কেন দিই, অতটুকু ডাল দেওয়ার মানেটা কি, আসলে কী বলো তো, যখন আমি সেদ্ধ দিই তখন তোর মধ্যে জল দিচ্ছি। তাহলে যদি আমি ডালটা না দিই, তাহলে তো জলটা আমাকে ফেলে দিতে হবে। যদি ডালটা দিয়ে দিই না, তাহলে ওই ডালটার সাথে জলটাকে যখন আমি